আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর মধ্যে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বাবার বাড়িতে ঈদের কাটানোর সময় শেষ, এখন নিজের বাড়ির কাজ শুরু। তো বাড়িতে আসার পর টুকটাক কাজ, অনেক কিছুই কাজ করলাম। তো এখানে আমি এখন মাছ রান্না করে নিব, পটল দিয়ে তেলাপিয়া মাছ, আর সাথে আমি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে আমি একটু লাউ রান্না করব। তো আরফার বাবা কচি লাউ নিয়ে আসে নেই, লাউটার ভিতরে বিচি ছিল, একটু একদমই কচি না। এই তো আমি এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি পটল আর আলু দিয়ে দিব। তো আজকে আমি অনেক দিন ধরে ভুনা খাচ্ছি, তো চিন্তা করলাম আজকে পটল দিয়ে মাছ রান্না করব আর লাউ দিয়ে ডাল রান্না করব। তো এখানে আমার ডালটা প্রায় হয়ই না, তো অনেকক্ষণ হয়েছে বসাইছি, দেখি না তরকারি হয়ে যাচ্ছে। তো লাউ তো মানে রান্নার কোনো খবরই নেই, তো সিদ্ধ হচ্ছেই না এখানে। তো এই আমি এখানে কষে একটু পানি দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি ঢেকে দিব। তো আমি একটু টমেটো দিয়ে দিলাম। তো আমার তরকারিতে একটু টমেটো আমি আগিয়ে দিই, যেহেতু একটু গললে ভালো লাগে খেতে। টমেটো মানাম থাকলে আমাকে একদমই খেতে ভালো লাগে না। তো এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না। তো আমার ডালও প্রায় হয়ে গেছে, এখানে প্রায় সিদ্ধ হয়ে আসছে। বাবা অনেকক্ষণ রান্না করেছি। তো এখন আমি ডালটা বাগার দিব। এই তো আমার ডালটা বাগার হয়ে গেছে, এখন দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো আম্মু আম দিয়েছিল, এই আমগুলোই আমি একটু রোদে শুকাতে দিব, সব কিছু একসাথে দিয়ে। এই তো পরের দিন আমি একটু বেডশিটটা চেঞ্জ করলাম। তো এখন আমি ঘরটাকে গুছালাম। তো সকালবেলা কাজ শুরু হয়ে গেছে। তো এখানে এসে দেখি যে আমার গাছে ফুল ফুটছে, খুবই ভালো লাগছে। তো এখানে এখন আমি আবার রান্না করব, পরের দিন আমি এখানে মুরগি রান্না করব। তো মুরগি রান্না করার জন্য আমি সব কিছু একসাথে মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি মুরগি রান্না করার জন্য আমি বাটা মশলা ব্যবহার করব। আমি সব বাটা মশলা একসাথে বেটে নিয়েছি। তো আজকে আর বাবা বলছে যে তুমি আজকে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করো, তার নাকি খেতে ভালো লাগে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর এখানে আম্মু সাজনা দিয়েছিল, তো সাজনার ডাল রান্না করব। আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে সাজনা গাছ লাগিয়েছিল, তো আসার টাইমে নিয়ে আসছিল, সেগুলোই আম্মু আমাকে একটু দিয়ে দিয়েছে। তো আমি এখন আমার সাজনা দিয়ে ডাল রান্না করব। তো এখানে আমি একটু বাটা মশলা দিয়ে আমি একটু মুরগিটা আলু আর পেঁপে দিয়ে আজকে আমি মুরগি রান্না করব। এই তো মুরগি কষানো প্রায় হয়ে এসেছে, এখানে আমি ডালটা একটু বাগার দিব। তো এই তো আমার রান্না শেষ, এখন আমার ছেলেকে খাবার দিব। তো বিকালবেলা আরফার বাবা আমার জন্য একটা ব্লেন্ডার নিয়ে আসছে বাজাজের। তো ব্লেন্ডারটা খুবই সুন্দর। তো এখানে আচারগুলো আমি এখন জাল দিয়ে নিলাম। তো আরফার বাবা পছন্দ করে খেতে। তো আরফার বাবা মাছ নিয়ে আসছিল বিকালবেলা, তো এগুলো এখন সব একসাথে ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। তো এখন সবগুলো ফ্রিজে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন।